ইনকিলাব, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ ভালো রাখেন। সব ভাই বসো। আব্বা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, হাদি হাদি, তুমি কে আমি কে, নারায়ে তাকবীর। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই মুহূর্তের খবর হইল, প্রতিদিনকার খবর হইল, যেখানেই যেই কোনো আন্দোলন, যেখানেই যেই কোনো প্রতিবাদ, যেখানেই যেই কোনো বিজয়, যেখানেই যেই কোনো সফলতা, প্রত্যেক জায়গায় প্রথম আওয়াজ নারায়ে তাকবীর। জানো মিয়া, খবর লাগাও, দেখো সারা চোলা মাইয়া সব একসাথে স্লোগান দেয় নারায়ে তাকবীর। আমি তোমাদের কাছে অনুরোধ ভাই, কোরআনুল কারীমের শেষ কথা হলো আমার, আল্লাহ কোরআনে বলছেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এই আমার শেষ কথা। আল্লাহ কিয়ামতে বলছে, কিয়ামতের দিন দুনিয়াবি যত বন্ধুত্ব ছিল সকল বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে, একমাত্র মুত্তাকিন যারা একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচানোর উদ্দেশ্যে অথবা নেক আমলে অভ্যস্ত করার উদ্দেশ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, খোদার কসম আল্লাহ বলে তারা আখিরাতে হাসরের ময়দানেও বন্ধু থাকবে। কোথায় বন্ধু থাকবে? হাসরের ময়দানে। মুত্তাকি। এবং আরো মজার কথা হলো, আল্লাহ সেদিন বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলে যদি বন্ধুত্বটা তাকওয়ার ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা গুনাহ ত্যাগের ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা আল্লাহর ইবাদতের ভিত্তিতে হয়, খোদার কসম আল্লাহ বলছে, আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, হে আমার মুত্তাকি বান্দারা, তোমরা প্রত্যেকেই তোমাদের তাকওয়ার বন্ধু জীবন চলার পথে যারা ছিল, বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি চিত্তে জান্নাতে ঢোকো। অতএব আমি তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম, আর কোনদিন যদি আমি বলতে না পারি, তোমরা কমপক্ষে বলো যে তোমাদের এই ফ্রেন্ডস ক্লাব, তোমাদের এই বন্ধু ক্লাব, তোমাদের এই দোস্ত ক্লাব ইমানের বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। তাকওয়ার বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। গুনাহ থেকে ফেরাবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহর দিকে ডাকবো আমরা ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। একটা একটা যুবককে ফিরাইবা, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজের জন্য প্রয়োজনে হ্যান্ড মাইক কিনা দুয়ারে দুয়ারে ফজরের নামাজের জন্য ডাকো ইনশাআল্লাহ। দেখবা ফজরের মুসল্লি বাড়বে, ফজরের যুবক বাড়বে, ফজরের কিশোর বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি আবার তৈরি হবে, বাংলার আকাশে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, হাদি হাদি, তুমি কে আমি কে, নারায়ে তাকবীর। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই মুহূর্তের খবর হইল, প্রতিদিনকার খবর হইল, যেখানেই যেই কোনো আন্দোলন, যেখানেই যেই কোনো প্রতিবাদ, যেখানেই যেই কোনো বিজয়, যেখানেই যেই কোনো সফলতা, প্রত্যেক জায়গায় প্রথম আওয়াজ নারায়ে তাকবীর। জানো মিয়া, খবর লাগাও, দেখো সারা চোলা মাইয়া সব একসাথে স্লোগান দেয় নারায়ে তাকবীর। ইনকিলাব, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ ভালো রাখেন। সব ভাই বসো। আব্বা একটা বিষয় গুরুত্বপূর্ণ, আব্বা এটা জরুরি যে কম হোক বেশি হোক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, দিল দিয়ে শুনতে হয়, আগ্রহ নিয়ে শুনতে হয়, ভালোবাসা নিয়ে শুনতে হয়। কোন ব্যক্তির জনপ্রিয়তা দিয়ে শ্রোতার কিছু আসে যায় না, এতে কিচ্ছু হয় না।
আমার কোনো জনপ্রিয়তাও যদি থাকে, এটার দ্বারা আমারও কোনো ফায়দা নাই, শ্রোতাদেরও কোনো ফায়দা নাই। এটা ধোঁকা, এটা একদমই ধোঁকা। আমাকে 1 কোটি মানুষ চিনলেও আমার কবরের আযাবও মাফ হবে না, আপনাদেরও না। তো কাজে এটা দিয়ে কি হবে? আমাদের কাউসার বলতেছে, আমার সাথে আসছে যে আজ যে হুজুর আমি দেখছি আপনি 5 জনের সামনেও বয়ান করছি, আমি একদম পুরা 2 ঘন্টা 4 জন